এক সময়ের খরস্রোতা নদী এখন পরিণত হয়েছে সরু খালে। বলছি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে সিংহ নদীর কথা। এই সচল নদীটি এখন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। যে নদীতে বড় বড় জাহাজ, পালতোলা নৌকায় পণ্য পরিবহন হতো, সেটি দখল দূষণে বর্তমানে মৃতপ্রায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই সিংহ নদীতে আবদুল্লাপুর বাজারের ময়লা আবর্জনা ফেলার কারণে এলাকাবাসীর সমস্যার সৃষ্টি হয়। এছাড়া এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে পার্শ্ববর্তী বাগাপুর স্কুল অ্যান্ড কলেজ ও রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং মাতৃছায়া এ হক আইডিয়াল একাডেমির শিক্ষার্থীদের নাকে রুমাল দিয়ে রাস্তা পার হতে হয়। এতে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। এটার খাল খনন আর ছিল, খাল খনন করতে পারে নাই, একটু কোনো রকম করে চেয়ে গেছে। যে খাল খনন করতো ওদিকে পানি নিষ্কাশন হইতো, পানিটা নিষ্কাশন হয় না বিদায় এই ময়লা টলা আবর্জনা ফলা এটা বন্ধ হয়ে গেছে। এটা অনেক অদূর ভবিষ্যতে আগে ছিল অনেক বড় সিং নদী, এটা যেখানে লঞ্চ চলতো, বড় বড় ট্রলার চলতো। এখানে আস্তে আস্তে এই বিল্ডিং উঠায় মার্কেট টার্কেট উঠায় এটা চাপায় ফেলাইছে। চাপানোর পরে এই সরকার যে সংস্কার করব এই আমাদের এই সুযোগটাও আসে নাই। এই যে ময়লা ফালায় খালি এদিকে এদিকে দোকানপাট তুলছে, ময়লা ফালায়, তারপরে মনে করেন লোকজন এই ময়লার গন্ধ অসুবিধা। সরকারের কাছে আমার এই আবেদন যাতে এটা সরকার নজর রাখে বা খনন করে। গোসল করতাম, অনেক কিছু দেখছি আর কি, আমার বাড়ি তো এইখানেই। এইখানে দেখছি এখন তো নদী সব বরট করে ফেলাইতেছে, বন্ধ করে ফেলাইছে। মানে আমরা আর কী করবো, আমাকেও তো করার কিছু না। সরকার যদি এটা খেয়াল রাখে বা খনন করে, এই সরকারের কাছে আমার এই আবেদন আমাদের। তখন পানি ছিল, গোসল করতো, মাছ ধরতাম, অনেক কিছু। এখন তো এই ময়লা ফেলে নদীটা ছোট হয়ে যাচ্ছে, যার মতো সে দুই সাইডটা দখল করতেছে। এখন ময়লা আবর্জনা ফেলা বন্ধ করলে, নদীটা আবার সংস্কার করলে আমাদের জন্য উপকার হয়, ভালো হয়। হ্যাঁ, আমিও এটা দেখি নাই, কিন্তু আমি শুনছি যে এটা বিশাল বড় একটা নদী ছিল, যার নাম সিং নদী। খুব বড় বড় নৌকা, জাহাজ এগুলো নাকি এখান দিয়ে চলাচল করতো। তো বাংলাদেশের অন্যান্য নদী যেরকম শুকিয়ে গেছে, তার সাথে এই নদীও এরকমই আজকে একটা ক্যানেলে পরিণত হয়েছে। এবং এই জানেন, এটার সামনে একটা বাজার আছে, সেই বাজারের যত ময়লা সেই সবগুলোই এই এখানে ফালানো হয়। তো আমার কলেজ এই সাইডে, তো এখানে খুবই দুর্গন্ধ আসে, ছেলে মেয়ে এখান দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হয়। আর অনেক দখলও হয়ে গেছে, অনেক প্রভাবশালী যারা দখলও হয়ে গেছে। তো যেটা যদি বর্তমান সরকার খাল কাটার যে কর্মসূচি হাতে নিছে, এই নদীটারে যদি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে, যদি এটারে খনন করে, তাহলে পরিবেশও সুন্দর হবে এবং সৌন্দর্য, যেটা আমার কলেজের সৌন্দর্য যে একটা নদীর পাশে, সেই সৌন্দর্যটাও ফিরে আসবে বলে আমি মনে করি। সরকারের এবং প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকছে, যাতে তারা অতি দ্রুত এই ময়লার এবং এই সেতু দুইটার দিকে দৃষ্টি আকর্ষণ করে এবং এই খালটাকে খননের কাজগুলো দ্রুত শুরু করে।